নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজকে আবারও তোমাদের কাছে চলে এলাম WB JECA কোশ্চেন অ্যান্সার সলিউশন পর্বের পার্ট 3 নিয়ে। চলো আর টাইম ওয়েস্ট করবো না, চটপট আমরা কোশ্চেনগুলো সলভ করি আর রিলেটেড আরও যে সমস্ত কনসেপ্ট আছে সেগুলোকে রিভিজিট করে নিই। থিওরি, নিউমেরিক্যাল এক্সাম্পল সব এনেছি। আজকে মিলিয়ে মিশিয়ে একদম একটা মোটামুটি সেট নিয়ে এসেছি। 5-6টা কোশ্চেন আছে, আশা করছি তোমাদের কনসেপ্ট একটু বুস্ট করা যাবে। হুইচ অফ দি প্রসেস শিডিউলিং ফেজেস স্টারভেশন, এটা ওএসের কোশ্চেন। প্রথমেই বলি, ওএসের কোশ্চেনে এখানে কী কী দেওয়া আছে? এফসিএফএস, এসজেএফ, রাউন্ড রবিন, নান। অ্যান্সারটা হবে এসজেএফ। প্রথম কথা হচ্ছে স্টারভেশন কারা কারা ফেস করে। স্টারভেশন ফেস করে এসজেএফ এবং প্রায়োরিটি শিডিউলিং। প্রত্যেকটা অ্যালগোরিদমেরই কিছু স্পেশালিটি রয়েছে। এফসিএফএসের যদি কথা বলি, এফসিএফএসের যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা হচ্ছে কনভয় এফেক্ট। কনভয় এফেক্ট কি? একটু কষ্ট করে পিটাবি গালভিনের বই খুলবে, কনভয় এফেক্ট লেখা আছে। কনভয় এফেক্ট মানে হচ্ছে তোমার ওয়েটিং টাইমটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এফসিএফএসে এটা হয়। এসজেএফ বা প্রায়োরিটি শিডিউলিংয়ে যেটা হয় স্টারভেশন হয়, যে একটা হাই ওয়েটেজ প্রসেস, মানে হাই সিপিইউ বার্স্ট টাইমের একটা প্রসেস, তার ক্ষেত্রে স্টারভেশন হচ্ছে। এসজেএফে যে স্টারভেশন হয় সেটাকে কি তুমি কন্ট্রোল করতে পারো? কন্ট্রোল করতে পারো। তাহলে তুমি যদি একটা অন্য শিডিউলিং ইউজ করো, তার নাম হচ্ছে HRRN। HRRN কি হচ্ছে? হাই রেসপন্স, ঠিক আছে, হাই রেসপন্স রেশিও নেক্সট। HRRN শিডিউলিং অ্যালগোরিদম যদি ফলো করো, হাই রেসপন্স রেশিও নেক্সট, এই শিডিউলিং ফলো করলে তোমার স্টারভেশন, বড় প্রসেসকে যে স্টার্ভ করতে হয় সেটাকে করতে হবে না। এরপরে আসে হোয়াট ইজ ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন ব্যাপারটা কি? একটা কমন ভ্যারিয়েবল, একটা প্রসেস কি? প্রসেস তো বেসিক্যালি তোমার কানেকশন, মানে একটা প্রোগ্রামিং এক্সিকিউশন। তো একটা প্রোগ্রাম সে মনে করো একটা গ্লোবাল ভ্যারিয়েবলকে ইউজ করছে, ঠিক আছে। একটা মনে করো গ্লোবাল ভ্যারিয়েবল আছে এক্স, তাকে মনে করো দুটো প্রোগ্রাম P1 আর P2 ইউজ করছে। ওদের কোডের যে সেগমেন্টে এই এক্সটা ইউজ হচ্ছে সেই সেগমেন্টটা হচ্ছে ওদের রেসপেক্টিভ ক্রিটিক্যাল সেকশন, ঠিক আছে। তবে ক্রিটিক্যাল সেকশন মানে কি? এ পার্ট অফ প্রসেস ওয়ার এ কমন রিসোর্স ইজ ইউজড। এবার এই ক্রিটিক্যাল সেকশানে যে ভ্যারিয়েবলকে ইউজ করছি, এদেরকে ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে 4টে নিয়ম মেনে চলতে হয়, যার মধ্যে দুটো মাস্ট। সেই দুটো কি? একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন আর একটা হচ্ছে আমাদের প্রোগ্রেস। ক্রিটিক্যাল সেকশানের ক্ষেত্রে মিউচুয়াল এক্সক্লুশন আর প্রোগ্রেস এটা হচ্ছে মাস্ট হবে। আর এছাড়া যেটা হচ্ছে আমাদের বাউন্ডেড ওয়েটিং আর পোর্টেবিলিটি, এটা যদি থাকে তাহলে ভালো। এগুলো কি? তাহলে ডিটেলে একটু থিওরি পড়তে হবে, কারণ এইটুকু ভিডিওতে তো এত কিছু বলতে পারবো না, কিন্তু এই টপিকগুলো মোটামুটি তুমি দেখে রাখতে পারো, কাজে দেবে। এরপরে আছে হুইচ অফ দি ফলোয়িং ইজ নট শেয়ার্ড বাই থ্রেডস অফ সেম প্রসেস। থ্রেডস অফ সেম প্রসেস কী কী শেয়ার করে? শেয়ার করে হচ্ছে কোড, শেয়ার করে হচ্ছে হিপ, শেয়ার করে না হচ্ছে স্ট্যাক। ডু নট শেয়ার স্ট্যাক। স্ট্যাক একটা এমন জিনিস যেটা একই প্রসেস থেকে যে থ্রেডসগুলো বানানো হচ্ছে তারাও নিজেদের মধ্যে শেয়ার করে না। এটা খুব ভাইটাল একটা কোশ্চেন, কনসেপচুয়াল থিওরিটিক্যাল যে দিক থেকেই বলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাইনিং ফিলোসফার্স প্রবলেম ইজ অ্যান এক্সাম্পল অফ। কী এক্সাম্পল? তার আগে ডাইনিং ফিলোসফার কী সেটা বুঝতে হবে। একটা গোল টেবিল রয়েছে, সেখানে মনে করো n নাম্বার অফ ফিলোসফার্স বসে রয়েছে। আমি বোঝানোর সুবিধার জন্য 3টে ফিলোসফার রাখলাম। এদের প্রত্যেকের দু সাইডে মনে করো চপস্টিক্স রয়েছে, ঠিক আছে। চপস্টিক্স দিয়ে যারা খাওয়া দেখেছো তারা নিশ্চয়ই জানো যে অ্যাকচুয়ালি চপস্টিক্সে কীভাবে খায়। দুটো চপস্টিক্স নিয়ে তো খায়, তাহলে তোমার দুটো চপস্টিক্স তোমার দুই সাইডে রয়েছে। এবার দেখো প্রত্যেক দুজন ফিলোসফারের মধ্যেখানে একটা করে চপস্টিক রয়েছে। এবার ধরো একজন ফিলোসফার খাচ্ছে, তাহলে অন্য তার দুপাশে যে দুজন ফিলোসফার রয়েছে তারা খেতে পারবে না। এখানে যদি 3জনের জায়গায় যদি মনে করো 4জন থাকতো, তাহলে 4জনের ক্ষেত্রেও তোমার P1 যদি খেত তাহলে P2 আর P3 খেতে পারতো না, ঠিক আছে। আর P4 খেতে পারতো, P4-এর ক্ষেত্রে খাওয়ার কোনো প্রবলেম হতো না। এবার দেখো P1 যখন খাবে, তাহলে P1-কে তো বলতে হবে P2-কে যে দেখো আমি খাচ্ছি, আমি চপস্টিক্সটা ইউজ করছি, তুমি এখন ইউজ করো না। একইভাবে তাকে P3-কেও বলতে হবে। তার মানে একটা প্রসেস যদি হয় P1, একটা তাকে P2 আর P3 দুটো প্রসেসের সাথে ইন্টারাকশন করতে হবে যে দেখো আমাদের এই কমন যে রিসোর্স তাকে আমি ইউজ করছি, তুমি ইউজ করো না। তাহলে এই কমিউনিকেশনটা কিসের মাধ্যমে হবে? এই কমিউনিকেশনটা হবে শেয়ার্ড মেমোরির মাধ্যমে। এই কমিউনিকেশনটাকে কি বলা হয়? ইন্টার প্রসেস কমিউনিকেশন। ডেডলক, স্লিপ অ্যান্ড ওয়েক আপ, বিজি ওয়েটিং, এগুলোর এক্সাম্পল হিসেবে ডাইনিং ফিলোসফারকে প্রপোজ করা যায় না। ডাইনিং ফিলোসফার হচ্ছে পিওর এক্সাম্পল অফ ইন্টার প্রসেস কমিউনিকেশন, IPC। এবং ইন্টার প্রসেস কমিউনিকেশনটা কিসের মাধ্যমে হয়? শেয়ার্ড মেমোরির মাধ্যমে হয়, ঠিক আছে। কনভয় এফেক্ট ইজ সিন ইন হুইচ টাইপ অফ শিডিউলিং অ্যালগোরিদম? একটু আগেই বলেছি এফসিএফএস। এফসিএফএসে কনভয় এফেক্ট দেখা যায়। কনভয় এফেক্ট মানে কি? হাই ওয়েটিং টাইম।
হাই ওয়েটিং টাইম। তো দেখো একটা কনসেপ্টের মাধ্যমেই আর একটা কনসেপ্ট আমার জাস্ট মানে তৈরি হয়ে গেল। তো এভাবেই হয়, এভাবেই অ্যাকচুয়ালি পড়াশোনাটা এভাবেই করা যেতে পারে। তুমি যদি পুরোটা পড়ার পর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে একটু তুমি রিভাইজ করলে অনেক কিছু তৈরি হয়ে যাবে। দেন আসে হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং হোল্ডস দি অ্যাড্রেস অফ দি নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। উত্তর হবে পিসি। পিসির ফুল ফর্ম কি? পিসির ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। স্ট্যাক পয়েন্টার কী করে? স্ট্যাকের যে লোকেশান, স্ট্যাকের যে টপ তাকে পয়েন্ট করে। তাহলে প্রোগ্রাম কাউন্টার কী করছে? অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। এইটা হচ্ছে আজকের আমাদের লাস্ট কোশ্চেন। বাট এটাকে আমরা শুধু এভাবে করবো না, এখানে এই প্রোগ্রামটা কি লেখা আছে সেটাকে বুঝবো। ফর i is equal to 0, i less than 5, i প্লাস প্লাস, এর ভেতরে লেখা আছে printf %d i। তো দেখো ফর লুপ কীভাবে কাজ করে আমরা সবাই জানি। ফর লুপের কাজ করাটাকে যদি তুমি এক্সপ্লেন করতে চাও কী করে করবে? i is equal to 0 রয়েছে, 0 তো ডেফিনেটলি লেস দ্যান 5, তাহলে তুমি কি করবে? আয়ের বর্তমান ভ্যালুটাকে তাকে প্রিন্ট করে দেবে। আয়ের নেক্সট ভ্যালু কত হবে? আয়ের নেক্সট ভ্যালু হবে 1, তো সেটাও যেহেতু লেস দ্যান 5 তুমি সেটাকেও প্রিন্ট করলে। তারপরে আয়ের নেক্সট ভ্যালু কত হবে? 2, সেটাও যেহেতু লেস দ্যান 5 তুমি 2কে প্রিন্ট করলে, তারপরে তুমি 3কে করলে, তারপরে তুমি 4কে করলে। এবার যখন আয়ের ভ্যালু 5 হয়ে গেল, 5 আর এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, সো এখানেই স্টপ। কিন্তু দেখো এইখানে যদি আমি জুম করে দেখাচ্ছি, এখানে দেখো আমি ফর লুপের পরে একটা সেমিকোলন দিয়েছি। এই সেমিকোলনটার মানে কি? সেমিকোলনের মানে হচ্ছে যে ফর লুপের ভেতরে যে ব্লক অফ কোডটা আমি অ্যাজিউম করছি সেটা কিন্তু ফর লুপের ভেতরে হচ্ছে না, ফর লুপের বাইরে হচ্ছে। তাহলে ফর লুপটা নিজের মতন ঘুরছে, বাট ও কিছু প্রিন্ট করাচ্ছে না। তাহলে ফর লুপটা থেকে যখন আমি বেরিয়ে যখন আসছি, তখন আমার আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু 5 হচ্ছে। 5 হচ্ছে বলেই তো বেরিয়ে আসছি, 5 হচ্ছে বলে কন্ডিশনটা স্যাটিসফাই করছে না বলে আমি বেরিয়ে আসছি। তখন তাহলে যখন আয়ের ভ্যালু যদি প্রিন্ট করি, তাহলে প্রিন্ট করলেও কত প্রিন্ট করবে? 5 প্রিন্ট করবে, কারণ আই স্যাটিসফাই করছে না বলে বেরিয়ে এসে আমি আয়ের প্রেজেন্ট ভ্যালুটাকে প্রিন্ট করছি, যেটা কত হচ্ছে? 5 হচ্ছে। তো 0 1 2 3 4 হতো যদি ওখানে সেমিকোলনটা না থাকতো। যেহেতু ওখানে সেমিকোলনটা ঢুকিয়ে দিয়েছি, তাহলে 0 1 2 3 4 এর পরের যে ভ্যালুটা 5, সেই ভ্যালুটা হচ্ছে আমার প্রিন্ট হবে 0 1 2 3 4 লুপের মধ্যে এক্সিকিউট করবে, প্রিন্ট হবে না। এই ছিল হচ্ছে আমাদের এই প্রোগ্রামটার কনসেপ্ট। মোটামুটি আজকে যে এক্সাম্পলসগুলো এনেছিলাম, আজকের মতন এক্সাম্পল শেষ। আবারও কিছু এক্সাম্পল নিয়ে নতুন করে ভিডিওতে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকে, তাহলে একটু অনুরোধ করব, সাবস্ক্রাইব না করা থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লেগে থাকলে একটু একটা ফিডব্যাক দিয়ে দিও, আমাদেরও ভালো লাগবে। এই এফার্টটা দিচ্ছি সেটা মানে তোমরাও রেকগনাইজ করছো, ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য সকলকে অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলে।